হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ, আজকেও আমরা সেই একটা নিউজ পেপারের যে কোনো একটা আর্টিকেলকে বাংলা অনুবাদ করার জন্য এসেছি। তো আজকের এই নিউজ পেপারটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। এর আগেও দুটো এপিসোড আমাদের হয়েছে এটার ওপরে। তো তোমরা যদি সেই দুটো দেখতে চাও তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা পুরোটা দেখবে, পুরোটা না দেখলে তোমাদের এই পুরো আর্টিকেলটার মিনিং ক্লিয়ার হবে না, যেটা বাংলা অনুবাদ হবে সেই বাংলা মানেটা ক্লিয়ার হবে না। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। দেখো কি বলছে। আর 6.4 ম্যাগনিটিউড কোয়াক স্ট্রাইকস অফ জাপান কোস্ট, ইউএসজিএস। তো আগে বলে দিই ইউএসজিএস কী জিনিস। ইউএসজিএস হলো ইউএস জিওলজিক্যাল সার্ভে, তার মানে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ। সার্ভে মানে জরিপ। তো ইউএসজিএস কী বলেছে, 6.4 ম্যাগনিটিউড কোয়াক মানে 6.4 মাত্রার, কোয়াক মানে ভূমিকম্পকে বলে বা কম্পন, স্ট্রাইকস অফ আঘাত এনেছে জাপান কোস্ট মানে জাপানের উপত্যকায়। দেখা যাক কী বলছে। আর 6.4 ম্যাগনিটিউড আর্থকোয়াক, একটি 6.4 মাত্রার ভূমিকম্প স্ট্রাক অফ আঘাত এনেছে দ্য ইস্ট কোস্ট মানে পূর্ব উপকূলে অফ জাপান, জাপানের পূর্ব উপকূলে আর্লি অন মন্ডে মানে সোমবার ভোরের দিকে একটি 6.4 মাত্রার ভূমিকম্প জাপানের পূর্ব উপত্যকায় আঘাত এনেছে, অ্যাকর্ডিং টু দ্য ইউএস জিওলজিক্যাল সার্ভে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের অনুযায়ী, অ্যাকর্ডিং টু অনুযায়ী, বাট কিন্তু নো সুনামি ওয়ার্নিং ওয়াজ ইস্যুড। নো মানে এবার এখানে দেখো নোটা কীভাবে ইউজ হয়েছে। আগে আমরা এটা পড়ছি সুনামি ওয়ার্নিং ওয়াজ ইস্যুড। সুনামি ওয়ার্নিং তার মানে সুনামি সতর্কবার্তা, ওয়াজ ইস্যুড মানে জারি হয়েছে। যেহেতু নো আছে তার মানে জারি হয়নি, তার মানে কিন্তু কোনো সুনামি সতর্কতা জারি হয়নি। দ্য এপিসেন্টার মানে হলো কেন্দ্রস্থল। দ্য এপিসেন্টার অফ দ্য আর্থকোয়েক মানে ভূমিকম্পের কেন্দ্রস্থল ওয়াজ ছিল 41.7 কিলোমিটার্স বিনিথ দ্য প্যাসিফিক সিবেড। প্যাসিফিক সিবেড হলো প্রশান্ত মহাসাগরের, প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগরের সমুদ্র তলদেশের, বিনিথ মানে নিচে, 41.7 কিলোমিটার 41.7 কিলোমিটার নিচে কেন্দ্রস্থল ছিল এই ভূমিকম্পটার। লেস দ্যান 50 কিলোমিটার্স অফ দ্য কোস্ট অফ মিয়াগি প্রিফেকচার। আচ্ছা, লেস দ্যান মানে কম, 50 কিলোমিটার্স মানে 50 কিলোমিটারের থেকেও কম, অফ দ্য কোস্ট অফ মিয়াগি প্রিফেকচার মানে প্রদেশ, মিয়াগি প্রদেশের উপত্যকা থেকে 50 কিলোমিটারের থেকেও কম দূরত্বে। দ্য ইউএসজিএস সেইড অন ইটস ওয়েবসাইট, ইউএসজিএস তার ওয়েবসাইটে এটা বলেছে। রেটিং মানে হচ্ছে নির্ধারণ করা, দ্য রিস্ক মানে হলো ঝুঁকি, অফ ক্যাজুয়ালিটিস মানে হতাহত, অ্যান্ড ড্যামেজ মানে ক্ষয়ক্ষতি, অ্যাজ লো। রেটিং মানে তাদের কী বলছে, নির্ধারণ করেছে দ্য রিস্ক অফ ক্যাজুয়ালিটিস মানে হতাহত এবং ক্ষয়ক্ষতির ঝুঁকি খুবই নিম্নমানের, সেটা ওরা অ্যাজ লো মানে নিম্নমানের নির্ধারণ করেছে। দ্য জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি, মেট্রোলজিক্যাল মানে আবহাওয়া দপ্তরকে যেটা বলে, এজেন্সি মানে সংস্থা, তো মানে দ্য জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি জাপানের আবহাওয়া সংস্থা পুট দ্য কোয়াক কম্পাউন্ডটাকে রেখেছে অ্যাট এ ম্যাগনিটিউড অফ 6.1 6.1 মাত্রায়, অ্যান্ড দ্য ডেপথ অফ 50 কিলোমিটার এবং 50 কিলোমিটার গভীরতায়। জাপানস কিয়োডো নিউজ এজেন্সি, জাপানের কিয়োডো নিউজ এজেন্সি খবর সংস্থা সেইড বলেছে, নো সুনামি ওয়ার্নিং হ্যাড বিন ইস্যুড, কোনো সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি আফটার দ্য ট্রিমার কম্পনের পর, ট্রিমার মানে কম্পন, আফটার দ্য ট্রিমার কম্পনের পর, হুইচ হিট যেটা আঘাত করেছে জাস্ট আফটার 5:30 AM মানে সকাল 5:30টার পর যেটা আঘাত এনেছে। জাপান সিটস অন দ্য প্যাসিফিক রিং অফ ফায়ার, সিটস অন মানে বসা, মানে জাপান বসে আছে অন দ্য প্যাসিফিক রিং অফ ফায়ার। রিং অফ ফায়ার হয়তো সবারই জানা আছে, রিং অফ ফায়ার হলো প্রশান্ত মহাসাগর এমন একটা অঞ্চল যেখানে অনেকগুলো আগ্নেয়গিরি, অনেকগুলো পাহাড় আছে বা পর্বত আছে যেগুলো সুপ্ত অবস্থায় আছে, যখন তখন তাদের থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে পারে, তাই সেটাকে বলা হয় রিং অফ ফায়ার। তা জাপান যেহেতু প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের ওপর বসে আছে মানে অবস্থান করছে। রিং অফ ফায়ারটা কি, অ্যান্ড আর্ক অফ ইন্টেন্স সিসমিক অ্যাক্টিভিটি, অ্যান্ড আর্ক মানে চাপ, অফ ইন্টেন্স মানে তীব্র, সিসমিক অ্যাক্টিভিটি মানে ভূমিকম্পের ক্রিয়াকলাপ, অ্যান্ড ইন্টেন্স সিসমিক
অ্যাক্টিভিটি তীব্র ভূমিকম্পের ক্রিয়াকলাপ দ্যাট স্ট্রেচেস যেটা প্রসারিত হয় থ্রু সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড অ্যাক্রস দ্য প্যাসিফিক বেসিন। সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের অঞ্চল জুড়ে এটা বিস্তৃত। তার মানে তীব্র ভূমিকম্পের ক্রিয়াকলাপের একটা চাপ যেটা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এবং প্রশান্ত মহাসাগরের অঞ্চল জুড়ে বিস্তৃত। ইন 2011 সালে আর ডিভাস্টেটিং 9.0 ম্যাগনিটিউড আর্থকোয়েক, ডিভাস্টেটিং কথাটার মানে হলো ভয়াবহ। 9.0 ম্যাগনিটিউড আর্থকোয়েক মানে একটি ভয়াবহ 9 মাত্রার ভূমিকম্প স্ট্রাক মানে আঘাত হানে রাফলি 130 কিলোমিটার্স ইস্ট, রাফলি মানে মোটামুটি 130 কিলোমিটার্স ইস্ট অফ মিয়াগি প্রিফেকচার, মানে মিয়াগি প্রদেশের মোটামুটি 130 কিলোমিটার পূর্বে একটি ভয়াবহ 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে 2011 সালে। আনলিশিং অ্যান এনর্মাস সুনামি, আনলিশিং মানে মুক্ত করা বা রিলিজিং বা মুক্ত করেছিল অ্যান এনর্মাস সুনামি, এনর্মাস মানে বৃহদাকার, জাইগান্টিক যাকে বলে, যার সিনোনিম হচ্ছে জাইগান্টিক। এনর্মাস মানে বৃহদাকার সুনামি, এটা বৃহদাকার সুনামিকে মুক্ত করেছিল। ট্রিগারিং মানে কোনো কিছু ঘটানো বা ঘটতে বাধ্য করাকে ট্রিগারিং ইউজ করা হয়। ট্রিগারিং দ্য ফুকুশিমা নিউক্লিয়ার রিঅ্যাক্টর মেল্টডাউন, ফুকুশিমার পারমাণবিক চুল্লির তরলীকরণ ঘটিয়েছিল। অ্যান্ড কিলিং এবং হত্যা করেছিল নিয়ারলি 16,000 পিপল, মোটামুটি 16,000 পিপলকে নিহত হয়েছিল। আচ্ছা, এখানে